আপনি মসজিদে না গেলেও মসজিদের খাট আপনার ঘরে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আপনি ফজরের নামাজে আসেন নাই, জোহরে আসেন নাই, আসর মাগরিব এশায় মসজিদে আসেন নাই, বড় ভুল করেছেন, বড় ভুল করেছেন। আপনি নিজে যদি আসতেন ব্যাপারটা হতো অন্যরকম, কিন্তু এখন মসজিদের খাট তো যাবেই আপনার ঘরে, ঠিক কিনা কথা বলেন। দুই দলের ঘরেই মসজিদের খাট যাবে। যে প্রতিদিন বাদুগর শাহী জামে মসজিদে এসেছে, ঐতিহাসিক এই মসজিদে এসেছে, তার ঘরেও খাট যাবে লাশ আনার জন্য। আর যে হেলায় ফেলায় রং তামাশায় এই রঙিন দুনিয়ায় নিজেকে ব্যস্ত রেখেছে, মসজিদে কোনোদিন আসার সুযোগ হয়নি, আসলেও ছটপট করেছে কেমনে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন বলেন বলেন। 2 রাকাত পড়ার পর শয়তান তাকে টেনে বের করে ফেলছে মসজিদ থেকে। সে আর 2 রাকাত পড়ার সবর তার নাই, তার ঘরেও লাশ খাট যাবে। তবে খাটের আশেপাশের পরিবেশ 2 জনের 2 রকম থাকবে। একজনের খাটের আশেপাশে খুশবু আর খুশবু হয়ে যাবে, একজনের খাটের আশেপাশে আল্লাহর ফেরেশতারা জুলুস করে করে নিয়ে যাবে। একজনের খাটের আশেপাশে জান্নাতি পরিবেশ হয়ে যাবে, আরেকজনের খাটে ওই লাশ শোয়ানো হবে আর চারপাশে দুর্গন্ধ হয়ে যাবে, ফেরেশতারা ধিক্কার মারবে। একজনের খাটকে পাওয়ার জন্য কবরস্থান ব্যাকুল হয়ে যাবে, কবরস্থান বলবে আল্লাহ এই লাশ যেন আমার কাছে আসে। আরেকজনের খাট দেখে কবরস্থান পর্যন্ত বলবে এই লাশ যেন এখানে না আসে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীতে কাফনের কাপড়ের কোনো ব্র্যান্ড নাই, ঠিক কিনা বলেন না? কাফনের কাপড়ের কোনো ব্র্যান্ড, আপনি ঘড়ির ব্র্যান্ড পাবেন, টুপির ব্র্যান্ড পাবেন, মোবাইলের ব্র্যান্ড পাবেন, চশমার ব্র্যান্ড পাবেন, কাফনের কোনো ব্র্যান্ড নাই। কেন? কারণ কাফনের ব্র্যান্ড বানাইয়া লাভ কি? এত টাকা দিয়ে আপনার ফোলা কাফন কিনবে না, সবচেয়ে সস্তাটাই কিনবে। এটা কাফন বিক্রেতারা জানে। এজন্য টি শার্টের ব্র্যান্ড হয়, পাঞ্জাবির ব্র্যান্ড হয়, টুপির ব্র্যান্ড হয়। ব্র্যান্ড হয়ে গেলে দাম বেড়ে যায়। আপনি 300 টাকা দিয়েও জুতা পাবেন, আবার 3000 টাকা দিয়েও সেম জুতা পাবেন। একটু চামড়া বেশ কম হইতে পারে সামান্য। কাফনে এই ধরনের কোনো ব্র্যান্ড, সব একই ক্যাটাগরির। কারণ যতক্ষণ আপনি বেঁচে থাকেন ততক্ষণ মানুষ আপনাকে ব্র্যান্ডের জিনিস গিফট করে কিছু পাওয়ার আশায়। যখন আপনি মরে যান আপনার কাছ থেকে পাওয়ার আর কিছু আশা নাই। সেজন্য ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। আজকে দেখছি সেই দৃশ্য, আজকে যেদিকে যাচ্ছি যুব সমাজকে মাথার মধ্যে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোরআন সুন্নাহ থেকে প্রতিনিয়ত দূরে যাচ্ছে যুবকরা। এমনকি সবাই শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? ফিরে আসুন, ফিরে আসতে হবে। আপনি দেখবেন আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরের কাজের লোক জান্নাতে চলে যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন। আপনি তাকে জিজ্ঞেস করবেন, কিরে তুই আমার ড্রাইভার ছিলি, তোকে আমি সামান্য বেতন দিতাম, তুই এমন কি করেছিস? সে বলবে আমার তো তেমন কোনো তৌফিক ছিল না, তারপর ওই শাহী মসজিদে একটা উজুর কল দিয়েছিলাম, কল, ওই উজুর কল দিয়ে আসছিলাম একটা প্লাস্টিকের 150 টাকা। ওই কলে যত পানি পড়েছে, যত উজু হয়েছে, সওয়াব আমার আমলনামায় যুক্ত হয়েছে। আজকে কত মানুষ টাকা রেখে রেখে মরে গেছে, ঠিক না? হজ করার সুযোগ, উমরা করার সুযোগ
মসজিদে দেওয়ার সুযোগ মন মানে না। মন ধরপর 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 করে মসজিদে কেমনে দেব, এত টাকা দিয়ে দেব, এই করতে করতে টাকা জায়গায় রয়ে গেছে, সে দুনিয়া থেকে চলে গেছে। সেজন্য মাল আর দিস না বাবা, মাল কামানোর সময় প্রতিটা পাই টু পাই হিসাব করবেন। আমরা ওয়াজ করতেছি, যদি বেশ কম হয় জিব্বা কেটে ফেলা হবে। আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ দেখে আমাদের প্রত্যেকটা মাহফিলের একটা অংশ দিন, মাযহাব, মিল্লাত, দেশের খিদমতের জন্য আমরা রেখে দিই। 50,000 কোটি টাকার মালিক হওয়ায় লাভটা কি যদি একটা ভালো বেডশিট ঘুমানোর জন্য না পান? ঠিক কিনা কথা বলেন না? আপনি 100 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ আপনাকে ডিম মারে? ঠিক কিনা বলেন তো? না, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। এই কথা আমার জন্য, আপনার জন্য, উনার জন্য, ইনার জন্য, সবার জন্য। আমরা যেন এমন না হই দুনিয়া 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 করে, আমরা যেন দুনিয়া 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 করে 1 মিনিটের জন্য আমরা যেন ভুলে না যাই ওই হাসরের মাঠের কথা, যেখানে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘামের সাগর হবে আমাদের কানের লতি পর্যন্ত, যেখানে 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। 1 মিনিট 2 মিনিট নয়, 1 দিন 2 দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর কোনো বাপের বেটার সাহস থাকবে না আল্লাহকে বলার, আল্লাহ বিচারটা শুরু করেন। কিন্তু সেদিন দাঁড়িয়ে থাকতে হবে, হাসরের মাঠে প্রশ্ন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ প্রশ্ন করবেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম 1 চুল সামনে যাবে না, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না 1 কদম। সেখানে আপনার কোনো চাচা আপনাকে সেভ করবে না, কোনো খালু আপনাকে সেভ করবে না, কোনো মামা আপনাকে সেভ করবে না, কোনো বন্ধু আপনার পাশে থাকবে না। আমার আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন ইল্লাল মুত্তাকিন। আজকে যাকে আপনি ফেসবুকের কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি মোটরসাইকেলের কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি আইফোনের কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি ক্রিকেট খেলার কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি ক্ষমতার মসনদের জন্য বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি টাকার জন্য বন্ধু বানিয়েছেন, সে কিয়ামতের মাঠে বলবে, আমি তাকে চিনি না, চিনি না, চিনি না। ঠিক কিনা কথা বলেন? কেউ চিনবে না আপনাকে। আপনার আপনি, আমার আমি, এই কথা ভুলিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা ভুলেই গেছি। আমাদের শেষ সময়ের সম্বলের দাম মাত্র 1,500 টাকা। 1200 টাকা দিয়েও পেয়ে যেতে পারেন একটা কাফন, 1 শিশি সুরমা, কয়েকটা কাফুর, একটা গামছা, একটা সাবান, এই একটা আতর, একটু গোলাপ জল, এগুলো সব মিলিয়ে 1,500 টাকার বেশি হবে না। 1,500 কোটি টাকার কি দরকার? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না ভাই? আপনি দেখবেন অনেক চালাক মানুষ আছে, একটা এলাকায় গিয়ে, গরিব এলাকায় গিয়ে একটা পুকুরের ঘাট দিয়ে দিছে। অনেক চালাক মানুষ আছে এক জায়গায় গিয়ে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছে। অনেক চালাক মানুষকে দেখবেন একটা মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে টাকা দিয়ে, কেউ জানে না এই যে সওয়াবের একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে। আজ আমরা টাকা খরচ করি কোথায় জানেন? মার্কেটে, বিয়ে বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে বেনসনে, বেনসনে। ঠিক কিনা বলেন না? আপনি 18টা টাকা যে পুরাই ফেলেন, আপনি কি জানেন আপনার ভাই বোনরা সোমালিয়াতে মাটির বিস্কিট খায়? মাটির বিস্কিট। ময়দা কেনার টাকা তাদের নাই, চিনির কেনার টাকা তাদের
মাটি দিয়ে বিস্কিট বানিয়ে খায়। আপনি একটা ছোট পাথর মুখে গেলে আপনি ভয় পেয়ে যান পেটে যদি পাথর হয়ে যায়, আর ওরা মাটির বিস্কিট খেয়ে জীবন কাটায়। আপনি 18 টাকার বেনসন পুড়ে ফেলার আগে, আপনি 2টা টি শার্ট আছে আরেকটা কেনার আগে, 2টা প্যান্ট আপনার আছে আরেকটা কেনার আগে। কালকে স্ক্রল করছিলাম, হঠাৎ দেখি একটা সাক্ষাৎকার এসেছে। বাংলাদেশে নাটক করে এক ব্যক্তি, নাম বলবো না বেচারা, তাকে সাংবাদিকা জিজ্ঞেস করছে আপনার কয় জোড়া জুতা আছে? সে বলতেছে 100 জোড়া তো হবেই। আরে 100 জোড়া জুতা! আমি ওই ভাইকে যদি কোনোদিন পেতাম, তাকে আমি বলতাম, ভাই আপনার 100 জোড়া জুতা ঘরে পড়ে আছে, আর আমার 100 জন ভাই বোন না খেয়ে পড়ে আছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। এমন ব্যবসায়ী আপনি হয়েন না যেই ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিতে হয়। এমন দোকানদার আপনি হয়েন না যে দোকানের কারণে মসজিদে যেতে অসুবিধা হয়ে যায়। এমন লেখাপড়া আপনি করিয়েন না যে কোচিং আপনাকে টোটাল নামাজ থেকে দূরে নিয়ে যায়, কোরআন থেকে দূরে নিয়ে যায়, তাসবিহ থেকে দূরে নিয়ে যায়, তাহলিল থেকে দূরে নিয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? সেই আমার নবী বলেছেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। তারা সৃষ্টিকে এমনভাবে ভালোবাসবে, স্রষ্টাকে তারা ভুলে যাবে। গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, দোকানে থাকেন, আজান হয়েছে, জাস্ট ইউ হ্যাভ টু স্টপ অল কাইন্ডস অফ ওয়ার্ক, জাস্ট ইউ হ্যাভ টু গো টু মস্ক। ঠিক কিনা? কথা জোরে বলেন না। সাথে সাথে সব বন্ধ করতে হবে আপনাকে। এটা যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহকে মনে রেখেছেন। এমনি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগের দিন আপনি জায়নামাজে বসে আছেন, পরীক্ষার রেজাল্টের আগের দিন একেবারে জায়নামাজের মাথা ছিঁড়ে ফেলতেছেন সিজদা করতে করতে। এটা তো আপনি আল্লাহকে স্বার্থের জন্য রাখলেন। আপনি আল্লাহর সাথে লিন করেন, মোহাব্বতের সম্পর্ক করেন। আপনি জৈনুল আবেদিনকে যদি বছরে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন হয়তো আপনাকে চিনবে না। যদি মাসে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন আপনাকে চিনবে। যদি সপ্তাহে একদিন ফোন দেন, লাইন কেটে নিজে ব্যাক করব। আর ডেলি যদি একদিন ফোন দেন, বলবো বাদুগর বাজারে দাঁড়াও, আমি এখন আসতেছি। ঠিক কিনা? কথা জোরে বলেন না। এটা বোঝেন, আল্লাহটা কেন বোঝেন না? আপনি ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দেখবেন মন ছটপট করছে মসজিদের জন্য। এরপরে তাহাজ্জুদ পড়েন। যেই বন্ধু 24 ঘন্টা কোচিং করে যা শিখবে, আপনি 2 ঘন্টা পড়তে বসলে তা শেখা হয়ে যাবে। জ্ঞান দেওয়ার মালিককে, এই ক্ষমতা কার আছে? 10 ঘন্টার লেখাপড়া 1 ঘন্টায় শিখিয়ে দিতে পারে কে? 1 ঘন্টার লেখাপড়া 1 মিনিটে মাথায় ঢুকিয়ে দিতে পারে কে? যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদের জন্য প্রথম শর্ত যেটা আল্লাহ বলেছেন, যারা এক মুসলমান আর এক মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে। সেকেন্ড, যারা এক মুসলমান আর এক মুসলমানের পাশে বসবে, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়, কোনো বার্থডে প্রোগ্রাম নয়, জাস্ট আল্লাহর মোহাব্বতে। আপনারা এখানে এমন এমন ব্যক্তি আছেন যারা গত 1 বছর একে অপরের পাশে বসেন নাই। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। গত 5 বছর একে অপরের পাশে কোনোদিন বসেন নাই। আজকের এই সুন্নি সম্মেলন, মিলাদ ও দোয়া মাহফিল আপনাদেরকে একে অপরের পাশে বসানোর সুযোগ করে দিয়েছে। আর এই বৈঠক আল্লাহর বড় পছন্দের বৈঠক। এই বৈঠক আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। 3, যারা একে অপরকে দেখতে আসে তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। 4, যারা একে অপরের জন্য খরচ করে। আজকে খরচ আছে না নাই? নাকি সব ফ্রি? খরচ আছে। এই খরচ কার জন্য? জোরে বলেন, কার জন্য?
তাহলে এখানে চারটা জিনিস পেয়ে যাবেন। আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহর জন্য আমরা পাশাপাশি বসেছি, আল্লাহর জন্য একে অপরকে দেখতে এসেছি, আল্লাহর জন্য এখানে খরচ করেছি। আমার নবীর নুরানি নজরের বদৌলতে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন মুহাব্বতে। এবার একসাথে মিলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা। আপনারা কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ? একটু আওয়াজ দিয়ে বোঝান না, একটু জোরে বলেন না ভাই। এই তো এই এখন ব্রাহ্মণবাড়িয়া একটু একটু মনে হচ্ছে। তো ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ আমি ভালোভাবে চিনি, গোটা এলাকা তরতর তরতর করে কাঁপে, ঠিক কিনা কথা বলেন? ইনশাআল্লাহ প্রস্তুত আছে না নাই? ওয়াইদান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানে এটা সমস্যা সোনামণি বলে অসুবিধা আছে। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো আওয়াজ আছে, একবার চিৎকার দিয়ে বলবো, ওই বড়ত্বের কথা বলবো যিনি আসলেই বড়, যিনি নিজে নিজে বড়, যিনি এই পৃথিবীর কারো থেকে শক্তি নিয়ে বড় নন, যিনি কারো থেকে ক্ষমতা ধার নিয়ে বড় নন। তিনি কে? আরো জোরে বলেন কে? এবার গোটা এই মসজিদ, ঐতিহ্যবাহী শাহী মসজিদের গোটা ময়দানকে থরথর করে কাঁপিয়ে একজন 100 জনের সমান আওয়াজ করে মুসলমানের মতো জিহাদি চেতনা নিয়ে বীর সিপাহ সালারদের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার মোহাব্বতে সবাই মিলে আমার সাথে পড়বেন আল্লাহু আল্লাহু। ইংরেজিতে রিকোয়েস্ট করছে, বেশি ইংরেজিতে সমাজ অসুবিধা হবে না? একটু একটু দাও বাবু, বলি বাবু একটু দাও, ঠিক আছে। আল্লাহু 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 अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, ला ही अल्लाह, ला ही अल्लाह हो अल्लाह। जोरे अल्लाह 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 अल्लाह। Just like a sunrise can't be denied,
just like a sunrise can't be denied, just like a river we'll find the sea. Oh Allah, you're here, you always near, and I know without a doubt that you always hear my prayer. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. सच की राह में चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, हो अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह अल्लाह हो, अल्लाह हो। এবার আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ হো আল্লাহ হো। So many bright stars like diamond in the sky, it makes me wonder anyone can be blind for all the sign so clear every night and every day. Just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. सच की राह में चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह अल्लाह, अल्लाह ही अल्लाह हो, अल्लाह हो। সবাই একটু একসাথে মিলে পড়েন আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ হো আল্লাহ হো, আল্লাহ আল্লাহ হো। Allah ঐতিহ্যবাহী ইকফ। আব্বু তুমি ওখানে থাকো, আব্বু বাদশাহ আওরঙ্গজেব এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন বলে আমরা তথ্য পাচ্ছি। একজন হিস্ট্রির ছাত্র হিসেবে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। 361তম মাহফিল আমার, আই হ্যাভ বিন পারফর্মিং অন স্টেজ 12 years, 12 বছর ধরে, 12 বছরের বেশি, 13-14 বছর হচ্ছে মাইকে কথা বলছি। সে ছোটবেলা থেকেই এত প্রবীণ কোনো মাহফিলে আমি আর কখনো পারফর্ম করার সুযোগ হয়নি। আজ আমি ইতিহাসের অংশ হয়ে গেলাম। 361তম মাহফিল আজকে হচ্ছে, আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। আমি বিশ্বাস করি এই মসজিদ থেকে ফয়েজ জারি হতে চলেছে। আপনারা জানেন ওই কিশোরগঞ্জে একটা পাগলা মসজিদ আছে, ব্যাংকের মেশিন টাকা গনে শেষ করতে পারে না, ঠিক কিনা কথা বলেন? ব্যাংকের বড় বড় অফিসাররা এসে টাকা গুনতে হয়, টাকা তুলে আবার ভরে যায়, তুলে আবার ভরে যায়, এক একবার 10 কোটি, 8 কোটি, 4 কোটি, 5 কোটি, কোটির নিচে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? বোঝা যায় মসজিদের মধ্যেও আল্লাহর রহমত বরকত আছে। মসজিদের প্রতি মোহাব্বত রাখলে আল্লাহর দয়া আসে, ঠিক কিনা কথা বলেন? ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদ যেমন মানুষ টাকা দিয়ে ভরিয়ে ফেলে, কারণ ওই মসজিদে এসে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। মানুষ না পাইলে করে না, ঠিক কিনা বলেন না? অনেকে স্বর্ণের চেইন দিয়ে দেয়, অনেকে গলার হার দিয়ে দেয়, অনেকে ডলার দিয়ে দেয়, অনেকে রিয়েল দিয়ে দেয়। আমি মনে করি আসলেই তেমনই আরেকটা মসজিদ হবে, এই মসজিদ
ইনশাআল্লাহ ইখলাসের সাথে নামাজ পড়লে, নফল নামাজ পড়ে দোয়া করলে রব্বুল আলামিন আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। কবুল করুক। ঐতিহাসিক এই মসজিদের মাঠে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের খতিব, আল্লাহু আকবার, অনেক বড় লাকি পার্সোনালিটি, সৌভাগ্যবান, এমন এক বুজুর্গ মসজিদের খতিব হওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, আমিন। আল্লাহ, আরেক ইতিহাস, মানে একই পরিবারের, আল্লাহু আকবার, একই পরিবারের 11 জন ব্যক্তি এই মসজিদে খেতাবত করেছে। মারহাবা, একটু জোরে বলবেন না ভাই আপনারা? আগে একই পরিবারের 10 জন খেতাবত করে ফেলেছেন, এখন 11তম হযরত মাওলানা আলহাজ জাবের আল মনসুর মোল্লা সাহেব কিবলা মাদ্দা জিল্লাহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজ আই এম স্ট্রেঞ্জ, আগামীবার তোমরা দাওয়াত না দিলেও আমি জোর করে আসবো ইনশাআল্লাহ। আজকের অসংখ্য অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি আলহাজ আব্দুল হাই ডাবলু সাহেব, জনাব আবু সায়েদ সর্দার সাহেব, আরও অসংখ্য নাম আছে, সবার নাম নেওয়া উচিত। সবার কদমে আমার হাজার সালাম। বিশেষ করে স্পেশাল অতিথি হিসেবে যিনি একটু পরে হাজির হবেন, মৌলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সাথে সাথে আপনারা অসংখ্য ভাইয়েরা। আমি শুরুতেই বলেছি ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি এই প্যান্ডেলে বসেন, আপনি আমাকে যদি যাওয়ার সময় একটা অন্তত সালাম না দিলে আমি আর আসবো না ইনশাআল্লাহ। আপনি খুশি হবেন আমার কথাগুলো শুনে। আপনি যেই দলের হন, যেই মতের হন, আপনাকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে পড়েন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করতে লাগলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন মৌত, প্রথমে ডিসিশন। প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। You have to know that I am not only a speaker but also a teacher. মৃত্যুর দিন সিদ্ধান্ত আগে হয়েছে, মত সৃষ্টি হয়েছে আগে, হায়াত হলো পরে। অবাক হওয়ার ব্যাপার, এটা আমরা অনেকে বুঝতেই পারি নাই, এখনো জানতেই পারি নাই। যদি জানতাম আমাদের বর্তমান জীবনযাত্রা এমন হতো না, ঠিক কিনা? কথা জোরে বলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন মওতকে আগে সৃষ্টি করা হয়েছে, হায়াতকে পরে? যাতে করে পরীক্ষা নিতে পারে আল্লাহ কে আমলের মধ্যে উত্তম, এগিয়ে। নেক আমলের ক্ষেত্রে কে এগিয়ে? যেই মানুষ বুঝে যাবে তার মওতের ডিসিশন আগে হয়েছে, হায়াতের ডিসিশন পরে হয়েছে। যে মানুষ বুঝবে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু 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 মৃত্যু, ইটস ট্রুথ, সত্য। আপনি মসজিদে না গেলেও মসজিদের খাট আপনার ঘরে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনি ফজরের নামাজে আসেন নাই, জোহরে আসেন নাই, আসর মাগরিব এশায় মসজিদে আসেন নাই, বড় ভুল করেছেন, বড় ভুল করেছেন। আপনি নিজে যদি আসতেন ব্যাপারটা হতো অন্যরকম, কিন্তু এখন মসজিদের খাট তো যাবেই আপনার ঘরে, ঠিক কিনা? কথা বলেন। দুই দলের ঘরেই মসজিদের খাট যাবে। যে প্রতিদিন বাদুগর শাহী জামে মসজিদে এসেছে, ঐতিহাসিক এই মসজিদে এসেছে, তার ঘরেও খাট যাবে লাশ আনার জন্য।
আর যে হেলায় ফেলায় রং তামাশায় এই রঙিন দুনিয়ায় নিজেকে ব্যস্ত রেখেছে, মসজিদে কোনোদিন আসার সুযোগ হয়নি, আসলেও ছটপট করেছে কেমনে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন বলেন বলেন। 2 রাকাত পড়ার পর শয়তান তাকে টেনে বের করে ফেলছে মসজিদ থেকে। সে আর 2 রাকাত পড়ার সবর তার নাই। তার ঘরেও লাশ খাট যাবে, তবে খাটের আশেপাশের পরিবেশ 2 জনের 2 রকম থাকবে। একজনের খাটের আশেপাশে খুশবু আর খুশবু হয়ে যাবে, একজনের খাটের আশেপাশে আল্লাহর ফেরেশতারা জুলুস করে করে নিয়ে যাবে। একজনের খাটের আশেপাশে জান্নাতি পরিবেশ হয়ে যাবে, আরেকজনের খাটে ওই লাশ শোয়ানো হবে আর চারপাশে দুর্গন্ধ হয়ে যাবে, ফেরেশতারা ধিক্কার মারবে। একজনের খাটকে পাওয়ার জন্য কবরস্থান ব্যাকুল হয়ে যাবে, কবরস্থান বলবে আল্লাহ এই লাশ যেন আমার কাছে আসে। আরেকজনের খাট দেখে কবরস্থান পর্যন্ত বলবে এই লাশ যেন এখানে না আসে। কথা বলেন ঠিক কিনা? কে করলো এমন ব্যস্ত তোমাদেরকে? প্লিজ ক্লিয়ার করো সাউন্ড। কে? তুমি তো বীরের জাতি, তোমার তো জিহাদ করার কথা, ঠিক কিনা? কথা জোরে বলেন। তোমাকে আজ ঘুম পাড়ালো কে? তোমাকে আজ ঘুমের মধ্যে শোয়া দিল কে? তুমি তো হযরতে ওমর ফারুক আজমের জজবাত নিয়ে বড় হওয়ার কথা, ঠিক কিনা বলেন? তোমার শরীরে তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা থাকার কথা, তোমার গায়ে তো ওই সালাউদ্দিন আইয়ুবীর ইশক থাকার কথা, সেরকম জজবা থাকার কথা। আজ তোমার ভাই বোন মধ্যে মাটি খেয়ে খেয়ে জীবন কাটাচ্ছে, ভাত চোখে দেখে নাই, খাবার চোখে দেখে নাই, আর তুমি ফেসবুক, ইউটিউব, মোবাইল গেম, বাইক, রং তামাশায় মত্ত আছো। বুঝতে হবে তোমাকে ঘুম পাড়িয়ে ফেলেছে, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। আপনি অবাক হয়ে যাবেন, বড় আফসোস। সেদিন আপনারা দেখেছেন ভারতের মুম্বাইয়ে আমার নবীর শানে যখন বেয়াদবি করা হয়েছে, সমস্ত মুম্বাইয়ের মধ্যে তরুণ যুবকরা, মুসলমান যুবকরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মুম্বাই পৌঁছেছে, ঠিক কিনা? কথা বলেন। সেদিন আমরা কথা বলেছি, চট্টগ্রাম জামেয়ার মাঠে প্রায় 20,000 মানুষ ছিল মিনিমাম। সেখান থেকে কথা বলেছি আমরা মুম্বাই নয় শুধু, সেটা হোক, সেটা ভারত হোক, সেটা কানাডা হোক, সেটা রাশিয়া হোক, সেটা বিশ্বের যে কোনো পরাশক্তি হোক, আমার নবীর শানে যদি এক লজ্জ বেয়াদবি করে আমরা বর্ডার ভেঙে করতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। আমরা এক বিন্দু ছাড় দেব না। কথা বলো, কথা বলো। আহলে সুন্নাত ওয়াল জামাত বিরিয়ানি খাওয়ার নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত জীবন দেওয়ার নাম, ঠিক কিনা? কথা বলেন। অনেকদিন ঘুম পাড়ায় রাখছে, আর ঘুমানো যাবে না যুবক। এবার গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলো, ঠিক কিনা? কথা বলো। সেদিন মুম্বাইয়ের ওই একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল এক ব্যক্তিকে, आपका कारोबार कैसे चल रहा है, आपका घर संसार कैसे चल रहा है, आपका बाल बच्चा कैसे चल रहा है। आप सब तो बिजनेस के लिए छोड़कर, बिजनेस छोड़कर, घर छोड़कर मुंबई में आ गया। আপনার ব্যবসা কেমন চলছে, আপনার সংসার কিভাবে চলবে, আপনার চাকরির কি হবে, আপনি তো সব ছেড়ে মুম্বাই এসে গেছেন। তখন সেই ব্যক্তি আশিকে রাসূল সে বলছে, ভাই নবী के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई बच्चा बीबी माँ बाप कुछ भी नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। কথা
বলেন ঠিক কিনা বলেন। মুসলমান, তুমি আজকে ঘুমিয়ে গেছো। তুমি ঘুম থেকে উঠো। তুমি করতে ওখানে যেতে না পারলেও এখানে বসে তুমি ইসলামের পক্ষে কাজ করো, ঠিক কিনা কথা বলেন। কোরআন সুন্নাহর পক্ষে কাজ করো। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি করলে তোমাকে লিখতে হবে। আমার কথা একেবারে ক্লিয়ার। আমি আপনাদেরকে কাঁদাবো আর হাসাবো, চলে যাব, এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব জাগাবো। যতক্ষণ বেঁচে আছে শুধু জাগাতে থাকবো, কথা বলেন ঠিক কিনা। আমার নবী বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, তারা 5টা বিষয়কে ভালোবাসতে গিয়ে বাকি 5টাকে ভুলে যাবে। এক, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা এমন ভাবে দুনিয়াবাজ হয়ে যাবে, এমন ভাবে দুনিয়াদার হয়ে যাবে, তারা ভুলেই যাবে হাসরের মাঠে বিচার আছে, ঠিক কিনা কথা বলেন। আজ বলেন আপনি কি লাভ? আপনার 50,000 কোটি টাকার মালিক হওয়ায় লাভটা কি যদি একটা ভালো বেডশিট ঘুমানোর জন্য না পান? ঠিক কিনা কথা বলেন না। আপনি 100 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ আপনাকে ডিম মারে? ঠিক কিনা বলেন তো না। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। এই কথা আমার জন্য, আপনার জন্য, উনার জন্য, ইনার জন্য, সবার জন্য। আমরা যেন এমন না হই দুনিয়া 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 করে, আমরা যেন দুনিয়া 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 করে 1 মিনিটের জন্য আমরা যেন ভুলে না যাই ওই হাসরের মাঠের কথা, যেখানে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘামের সাগর হবে আমাদের কানের লতি পর্যন্ত, যেখানে 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। 1 মিনিট 2 মিনিট নয়, 1 দিন 2 দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর কোনো বাপের বেটার সাহস থাকবে না আল্লাহকে বলার, আল্লাহ বিচারটা শুরু করেন। কিন্তু সেদিন দাঁড়িয়ে থাকতে হবে, হাসরের মাঠে প্রশ্ন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ প্রশ্ন করবেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা। বান্দার কদম 1 চুল সামনে যাবে না, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না 1 কদম। সেখানে আপনার কোনো চাচা আপনাকে সেভ করবে না, কোনো খালু আপনাকে সেভ করবে না, কোনো মামা আপনাকে সেভ করবে না, কোনো বন্ধু আপনার পাশে থাকবে না। আমার আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন ইল্লাল মুত্তাকিন। আজকে যাকে আপনি ফেসবুকের কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি মোটরসাইকেলের কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি আইফোনের কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি ক্রিকেট খেলার কারণে বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি ক্ষমতার মসনদের জন্য বন্ধু বানিয়েছেন, আজকে যাকে আপনি টাকার জন্য বন্ধু বানিয়েছেন, সে কিয়ামতের মাঠে বলবে, আমি তাকে চিনি না, চিনি না, চিনি না। ঠিক কিনা কথা বলেন। কেউ চিনবে না আপনাকে। আপনার আপনি, আমার আমি, এই কথা ভুলিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা ভুলেই গেছি। আমাদের শেষ সময়ের সম্বলের দাম মাত্র 1,500 টাকা। 1200 টাকা দিয়েও পেয়ে যেতে পারেন একটা কাফন, 1 শিশি সুরমা, কয়েকটা কাফুর, একটা গামছা, একটা সাবান, এই একটা আতর, একটু গোলাপ জল, এগুলো সব মিলিয়ে 1,500 টাকার বেশি হবে না। 1,500 কোটি টাকার কি দরকার? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না ভাই। কি দরকার? হবে না। আমি কোনো দলের
পক্ষেও না, কোনো দলের বিরুদ্ধেও না। আমি ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলছি। আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? উনি চলে গেলেন, আপনি এলেন, আবার আপনি যাবেন, আরেকজন আসবে, উনি যাবেন, তিনি আসবে, এমন চলতে থাকবে, কিন্তু কেউ পাল্টাবে না। এমন হতে পারে না, ঠিক কিনা বলেন? শিক্ষা আমাদেরকে নিতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে কাফনের কাপড়ের কোনো ব্র্যান্ড নাই, ঠিক কিনা বলেন না? কাফনের কাপড়ের কোনো ব্র্যান্ড, আপনি ঘড়ির ব্র্যান্ড পাবেন, টুপির ব্র্যান্ড পাবেন, মোবাইলের ব্র্যান্ড পাবেন, চশমার ব্র্যান্ড পাবেন, কাফনের কোনো ব্র্যান্ড নাই। কেন? কারণ কাফনের ব্র্যান্ড বানাইয়া লাভ কি? এত টাকা দিয়ে আপনার ফোলা কাফন কিনবে না, সবচেয়ে সস্তাটাই কিনবে। এটা কাফন বিক্রেতারা জানে। এজন্য টি শার্টের ব্র্যান্ড হয়, পাঞ্জাবির ব্র্যান্ড হয়, টুপির ব্র্যান্ড হয়। ব্র্যান্ড হয়ে গেলে দাম বেড়ে যায়। আপনি 300 টাকা দিয়েও জুতা পাবেন, আবার 3000 টাকা দিয়েও সেম জুতা পাবেন। একটু চামড়া বেশ কম হইতে পারে সামান্য। কাফনে এই ধরনের কোনো ব্র্যান্ড, সব একই ক্যাটাগরির। কারণ যতক্ষণ আপনি বেঁচে থাকেন ততক্ষণ মানুষ আপনাকে ব্র্যান্ডের জিনিস গিফট করে কিছু পাওয়ার আশায়। যখন আপনি মরে যান, আপনার কাছ থেকে পাওয়ার আর কিছু আশা নাই। সেজন্য ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। আজকে দেখছি সেই দৃশ্য। আজকে যেদিকে যাচ্ছি, যুব সমাজকে মাথার মধ্যে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোরআন সুন্নাহ থেকে প্রতিনিয়ত দূরে যাচ্ছে যুবকরা। এমনকি সবাই শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, ঠিক কিনা? কথা জোরে বলেন না। ফিরে আসুন, ফিরে আসতে হবে। এরপর আমার নবী বলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। হাই হাই হাই, মালকে ভালোবাসবে, হিসাবের কথা ভুলে যাবে। কিয়ামতের মাঠে এতটুকু কানের লতি পর্যন্ত ঘামের সাগরে জিজ্ঞেস করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিন আইনা ইনফাকা। এই মাল কোত্থেকে কামাইছো, কোথায় খরচ করেছো? আজকে তুমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে যখন মরে যাও, কাশ তুমি যদি কবর থেকে আবার উঠতে পারতে, সব টাকা তুমি মসজিদে দিতে, ঠিক কিনা? কথা বলেন। এমন এমন মানুষ থাকবে যারা শুধু আফসোস করবে, ইস, আর 1 লাখ টাকা যদি ঐতিহাসিক শাহী মসজিদে দিয়ে আসতাম, আর একটা উজুখানা যদি বানাই দিতাম, একটা কল। আপনি দেখবেন আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরের কাজের লোক জান্নাতে চলে যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন। আপনি তাকে জিজ্ঞেস করবেন, কিরে তুই আমার ড্রাইভার ছিলি, তোকে আমি সামান্য বেতন দিতাম, তুই এমন কি করেছিস? সে বলবে, আমার তো তেমন কোনো তৌফিক ছিল না, তারপরও ওই শাহী মসজিদে একটা উজুর কল দিয়েছিলাম, কল। ওই উজুর কল দিয়ে আসছিলাম একটা প্লাস্টিকের 150 টাকা। ওই কলে যত পানি পড়েছে, যত উজু হয়েছে, সওয়াব আমার আমলনামায় যুক্ত হয়েছে। আজকে কত মানুষ টাকা রেখে রেখে মরে গেছে, ঠিক না? হজ করার সুযোগ, উমরা করার সুযোগ, মসজিদে দেওয়ার সুযোগ, মন মানে না। মন ধরপড় 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 করে, মসজিদে কেমনে দেব, এত টাকা দিয়ে দেব, এই করতে করতে টাকা জায়গায় রয়ে গেছে, সে দুনিয়া থেকে চলে গেছে। সেজন্য মাল আর দিস না বাবা, মাল কামানোর সময় প্রতিটা পাই টু পাই হিসাব করবেন। আমরা ওয়াজ করতেছি, যদি বেশ কম হয় জিহ্বা কেটে ফেলা হবে। আলহামদুলিল্লাহ, গর্ব করে বলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ দেখে। আমাদের প্রত্যেকটা মাহফিলের একটা অংশ
দিন, মজহব, মিল্লাত, দেশের খিদমতের জন্য আমরা রেখে দিই। আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিকূল পরিবেশে, ফেনী, সিলেট, চট্টগ্রামের, কুমিল্লায়, বুড়িচঙ্গে, লাকসামের মনোহরগঞ্জে কেউ গরিব ছিল না। একটা বিপদ হয়েছে, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি আমার ভাইয়ের পাশে থাকার জন্য। আমরা 2 টাকা বেশি পাইলে কেমন একটা মাদ্রাসা করব, কেমন একটা এতিমখানা করব, ঠিক না? এতে কি যে শান্তি, কি যে স্বাদ। আপনি যখন দেখবেন আপনার মাদ্রাসা নিজের হাতে গড়া, সেখানে শত শত এতিম বাচ্চারা পড়ছে, আপনি চালের বস্তা এনে কিনে দিচ্ছেন, তারা আপনাকে দেখে বাবা বাবা বলে ঠিক জড়িয়ে ধরছে। আপনার জান্নাত আর কিসের ওসিলায় হবে? সেজন্য ভাই, টাকা জমিয়ে রেখে যাবেন না, কামান। তবে এমন এমন জায়গায় টাকা সেট করে যাবেন যেন আপনার মরার পরে আপনার সন্তান যদি কবরের পারে নাও যায়, অটোমেটিক আপনার কবরে সওয়াব যাইতে যাইতে উহুদ পাহাড় পরিমাণ যেন সওয়াব হয়ে যায়। চালাকরা সেটাই করে, বোকারা জানে না। আপনি দেখবেন অনেক চালাক মানুষ আছে, একটা এলাকায় গিয়ে, গরিব এলাকায় গিয়ে একটা পুকুরের ঘাট দিয়ে দিছে। অনেক চালাক মানুষ আছে এক জায়গায় গিয়ে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছে। অনেক চালাক মানুষকে দেখবেন একটা মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে টাকা দিয়ে, কেউ জানে না এই যে সওয়াবের একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে। আজ আমরা টাকা খরচ করি কোথায় জানেন? মার্কেটে, বিয়ে বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে বেনসনে, বেনসনে, ঠিক কিনা বলেন না? আপনি 18টা টাকা যে পুরাই ফেলেন, আপনি কি জানেন আপনার ভাই বোনরা সোমালিয়াতে মাটির বিস্কিট খায়? মাটির বিস্কিট, ময়দা কেনার টাকা তাদের নাই, চিনির কেনার টাকা তাদের, মাটি দিয়ে বিস্কিট বানিয়ে খায়। আপনি একটা ছোট পাথর মুখে গেলে আপনি ভয় পেয়ে যান পেটে যদি পাথর হয়ে যায়, আর ওরা মাটির বিস্কিট খেয়ে জীবন কাটায়। আপনি 18 টাকার বেনসন পুড়ে ফেলার আগে, আপনি 2টা টি শার্ট আছে আরেকটা কেনার আগে, 2টা প্যান্ট আপনার আছে আরেকটা কেনার আগে। কালকে স্ক্রল করছিলাম, হঠাৎ দেখি একটা সাক্ষাৎকার এসেছে। বাংলাদেশে নাটক করে এক ব্যক্তি, নাম বলবো না বেচারা, তাকে সাংবাদিকা জিজ্ঞেস করছে আপনার কয় জোড়া জুতা আছে? সে বলতেছে 100 জোড়া তো হবেই। আরে 100 জোড়া জুতা! আমি ওই ভাইকে যদি কোনোদিন পেতাম, তাকে আমি বলতাম, ভাই আপনার 100 জোড়া জুতা ঘরে পড়ে আছে, আর আমার 100 জন ভাই বোন না খেয়ে পড়ে আছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। বিশ্বাস করেন ভাই, আপনারা কি মনে করেন জানি না, যে ভয়ঙ্কর জুলুম হচ্ছে, এই জুলুম শুরু হওয়ার পর থেকে আমি এখনো একটা নতুন জুব্বা সেলাই করি নাই, আমি এখনো একটা নতুন টুপি নিজের টাকা দিয়ে এখনো কিনি নাই। কাপড়ে কাপড়ে আমরা যে টাকা অপচয় করি, এক একজনের ঘরে দেখবেন 50টা, 60টা, 30টা, 40টা কাপড়, সিরিয়াল আসে না পরার। না, মুসলমান এখন থেকে এগুলো জমাতে হবে, একদিন স্বাধীন হবে, আবার তুলে আনতে হবে, ঠিক কিনা? কথা ধরে বলেন না। আবার আগের জায়গায় পৌঁছাতে হবে। আল্লাহর দয়া, নবীজির নুরানি নজর থাকলে সর্বপ্রথম বাঙালিরাই সবার আগে কলিজা দিয়ে দেবে, ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। আহা আল্লাহ, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক।
সৃষ্টিকে এত ভালোবাসবে, রবকে ভুলে যাবে। আমি প্রমাণ দেব আপনাকে, নেন। আমাদের যে সমস্ত ভাই বোনেরা খুব ভালো ভালো স্কুল কলেজে পড়েন, সকালবেলা কোচিং শুরু হয়, ফজরের নামাজের পরে ব্যাগটা লইয়া যে বাইর হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, অঙ্ক, ইংরেজি, সন্ধ্যাবেলা বাসায় আসে, আসার পরে ধপ করে বেচারা টায়ার্ড হয়ে গেছে। আল্লাহকে যে চিনবে, আল্লাহর ব্যাপারে যে জানবে, মসজিদে যাবে, একটু কোরআন তেলাওয়াত করবে, সেই টাইমটাও। শুক্রবারে একদিন বন্ধ পাইছে, তাও অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট। ঠিক কিনা কথা শুনে বলেন? আহা, অথচ প্রত্যেক মুসলমানের প্রতি সপ্তাহে একদিন ইসলামী বৈঠক ঘরে রাখা দরকার। ঠিক কিনা কথা শুনে বলেন? ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আপনার গোটা দিনের 99% সময় কাটবে আল্লাহর জন্য, সর্বোচ্চ 1% সময় আপনি দুনিয়ার জন্য কাটাইতে পারেন, এর বেশি কাটানো যাবে না। 90 না, 100% সময় আল্লাহর জন্য কাটাইতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেখানেই যান, কোচিংয়ে যান, অফিসে যান, গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, দোকানে থাকেন, আজান হয়েছে, just you have to stop all kinds of work, just you have to go to mosque। ঠিক কিনা কথা জোরে বলেন না? সাথে সাথে সব বন্ধ করতে হবে আপনাকে। এটা যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহকে মনে রেখেছেন। এমনি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগের দিন আপনি জায়নামাজে বসে আছেন, পরীক্ষার রেজাল্টের আগের দিন একেবারে জায়নামাজের মাথা ছিঁড়ে ফেলতেছেন সিজদা করতে করতে। এটা তো আপনি আল্লাহকে স্বার্থের জন্য রাখলেন। আপনি আল্লাহর সাথে লীন করেন, মোহাব্বতের সম্পর্ক করেন। আপনি জৈনুল আবেদিনকে যদি বছরে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন হয়তো আপনাকে চিনবে না। যদি মাসে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন আপনাকে চিনবে। যদি সপ্তাহে একদিন ফোন দেন, লাইন কেটে নিজে ব্যাক করব। আর ডেলি যদি একদিন ফোন দেন, বলবো বাদুগর বাজারে দাঁড়াও, আমি এখন আসতেছি। ঠিক কিনা কথা জোরে বলেন না? এটা বোঝেন, আল্লাহটা কেন বোঝেন না? আপনি ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দেখবেন মন ছটপট করছে মসজিদের জন্য। এরপরে তাহাজ্জুদ পড়েন। যেই বন্ধু 24 ঘন্টা কোচিং করে যা শিখবে, আপনি 2 ঘন্টা পড়তে বসলে তা শেখা হয়ে যাবে। জ্ঞান দেওয়ার মালিককে, এই ক্ষমতা কার আছে? 10 ঘন্টার লেখাপড়া 1 ঘন্টায় শিখিয়ে দিতে পারে কে? 1 ঘন্টার লেখাপড়া 1 মিনিটে মাথায় ঢুকিয়ে দিতে পারে কে? আল্লাহ। সেজন্য এমন দুনিয়াবাজ হবেন না, এমন ব্যবসায়ী আপনি হয়েন না যেই ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিতে হয়। এমন দোকানদার আপনি হয়েন না যেই দোকানের কারণে মসজিদে যেতে অসুবিধা হয়ে যায়। এমন লেখাপড়া আপনি করিয়েন না যেই কোচিং আপনাকে টোটাল নামাজ থেকে দূরে নিয়ে যায়, কোরআন থেকে দূরে নিয়ে যায়, তাসবিহ থেকে দূরে নিয়ে যায়, তাহলিল থেকে দূরে নিয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আমার নবী বলেছেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। তারা সৃষ্টিকে এমনভাবে ভালোবাসবে, স্রষ্টাকে তারা ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাই, ফেরত আসেন। যে যেখানে আছেন, এক একজন হাজার হাজার মাইল দূরে চলে গেছি আমরা আল্লাহর দয়া মায়া থেকে। ইচ্ছে করে নিজেদের কর্মফলের কারণে আমাদের ফিরে আসতে হবে। মনে রাখবেন, একজন মা বাবাকে ছেড়ে সন্তান যখন বউ বাচ্চা নিয়ে চলে যায় আলাদা হয়ে, ওই সময় 10 বছর পর যদি সন্তান ফেরত আসে, বাবা মায়ের যেই পরিমাণ ভালো লাগে, একজন গুনাহগার বান্দা যদি সেইভাবে ফেরত আসে, আল্লাহর তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালো লাগে।
ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। গুনাহকে ভালোবাসবে, গুনাহকে ভালোবাসবে, গুনাহকে ভালোবাসবে, তওবা ভুলে যাবে, তওবা ভুলে যাবে, তওবা ভুলে যাবে। ঠিক কিনা? তওবা যে ভুলে গেছেন তার প্রমাণ কি? গুনাহ করতে করতে এখন এমন হয়ে গেছি আমরা, গুনাহ হওয়ার পরে আর গিলটি লাগে না, খারাপ লাগে না। যখন দেখবেন যে গুনাহ করছেন খারাপ লাগতেছে না, থাপ্পড় মেরেছেন মনে মনে আফসোস লাগতেছে না, ধাক্কা মেরেছেন নিজের মধ্যে গিলটি ফিল হচ্ছে না, টাকা খেয়ে ফেলেছেন টেনশন লাগছে না, জায়গা দখল করে ফেলেছেন ঘুমাইতে পারতেছেন আফসোস লাগতেছে না, তখন বুঝবেন যে আপনার দিল মরে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। মরে গেছে, সেটা মরে গেছে, বাতি নিভে গেছে। আর যদি দেখেন যে হাই হাই কি করলাম, কি করলাম, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, কি করলাম, কি করলাম, কি করলাম করেন, তখন বুঝবেন এখনো আপনার দিল জীবিত আছে। ভাইজান, আসলে আমি এই মাহফিলটা কোনোভাবে নিতে চাই না। আপনাদের এলাকাটা জামাই আছে, জামাইটা খুব মারাত্মক, যার নাম শহীদুল্লাহ বাহাদুর মাওলানা, আমার প্রাণের প্রিয় ছোট ভাই। সে আমাকে জোর করে, আমার মূলত মাহফিল হচ্ছে হবিগঞ্জ আজকে, আল্লাহ যদি বাঁচায়, আমি বলছি হুজুর আপনি যাওয়ার পথে শুধু একটু হাজিরা দিয়ে যাবেন, সেই হিসাবেই আমি এসেছি। জানি আপনারা খুব কষ্ট পাবেন, আমি এখানেই ওয়াজটা রাখলাম। আগামী বছর দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো।